সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। যে 20 অক্টোবর 2 কার্তিক সোমবার আজকের প্রথম খবরটি হলো বাড়ানো হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং এর সময়সীমা। আগামী 22 অক্টোবর পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের জিও ট্যাগিং। বিভিন্ন এলাকায় জিও ট্যাগিং করার সময় অনেক নেটের প্রবলেম হয়েছিল। এ অবস্থায় অনেক যোগ্য হিতাধিকারীদের জিও ট্যাগিং করা হয়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং এর সময়সীমা আগামী 22 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কড়া নির্দেশও জারি করা হয়েছে। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের জিও ট্যাগিং করার সময় কাহারো কাছ থেকে যদি টাকা নেওয়া হয় তাহলে কঠোর আইনীয় ব্যবস্থাও হতে পারে। পরিষ্কারভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং করার সময় যদি কেউ টাকা চায় তাহলে আপনারা টাকা দেবেন না। এ নিয়ে কড়া নির্দেশ সরকারের পক্ষ থেকে বিভাগীয় উচ্চ দপ্তর বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। পরিষ্কারভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং এর সময় কেহ যদি টাকা চায় তাহার বিরুদ্ধে কঠোর আইনীয় ব্যবস্থা হবে। সঙ্গে এটিও জানানো হয়েছে, যোগ্য হিতাধিকারীদের নাম একটিও বঞ্চিত থাকবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং এর সময় যোগ্য হিতাধিকারী অর্থাৎ আর্থিক দুর্বল বা যে PMAY পাওয়ার যোগ্য তাহার নাম অন্তর্ভুক্ত করা হবে। নিয়ে সরকারের বড় পদক্ষেপ, একটিও কাঁচা ঘর থাকবে না, সব পাকা ঘরের পরিকল্পনা সরকারের। তাই জিও ট্যাগিং এর সময় একটিও যোগ্য হিতাধিকারীদের নাম বঞ্চিত থাকবে না। সরকারের পক্ষ থেকে এ বিরাট ঘোষণা জারি করা হয়েছে। এর জন্য আরো সময়সীমা বাড়িয়ে 22 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের অনুদান নিয়ে বড় ঘোষণা সরকারের পক্ষ থেকে। অনেক যোগ্য হিতাধিকারীদের নাম অরুণোদয় প্রকল্পে রয়েছে, কিন্তু তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের 1250 টাকা আসছে না। অরুণোদয় প্রকল্পের 1250 টাকা যোগ্য হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে যে আসছে না, ইহা আগামী ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। অর্থাৎ যে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা আসেনি সেই টাকা এবং আগামী ফেব্রুয়ারি মাসের টাকা একই সঙ্গে দেওয়া হবে বলে সরকার থেকে জানানো হয়েছে। তবে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। যদি EKYC ঠিক না থাকে তাহলে EKYC ঠিক করবেন। এ বিষয়ে বলা হয়েছে, অরুণোদয় প্রকল্পের 1250 টাকা যে যোগ্য হিতাধিকারীদের নতুন তালিকায় নাম রয়েছে তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এর কারণ EKYC হয়তো ঠিক না থাকার কারণে ব্যাংক অ্যাকাউন্টে এই 1250 টাকা আসেনি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাহাদের নাম তালিকায় ছিল তাহাদের সবাইকে দেওয়া হয়েছে 1250 টাকা। তবে EKYC এবং অরুণোদয়ের যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল হয়তো এগুলো ঠিক না থাকার কারণে নিজ ব্যাংক অ্যাকাউন্টে এই 1250 টাকা আসেনি। তাহলে অতি সত্ত্বর EKYC ঠিক করবেন এবং সঙ্গে অরুণোদয় প্রকল্পের সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল এই মোবাইল নাম্বারটি আবার যাচাই করবেন এবং পরিবর্তন করলে সরকারের যেন দৃষ্টি আকর্ষণ হয়। অরুণোদয়তে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল ইহা অ্যাক্টিভ রাখার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ করুন, বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে এই মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন। এবং অরুণোদয় প্রকল্পের অনুদানে যদি কোনো সমস্যা আসে তাহলে ব্লক কার্যালয়ে গিয়ে অরুণোদয় সহায়কের কাছ থেকে সমস্যা সমাধান করবেন। নিজ ব্লক কার্যালয়ে অরুণোদয় সহায়ক রয়েছেন। অরুণোদয়ে কোনো সমস্যা আসলে উনার কাছে গিয়ে ঠিক করতে পারবেন বা কিছু সহায়তা নিতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো 21 বছরই গৃহবধূর সাথে অত্যাচার সহ্য করতে না পেরে অ্যাসিড খেয়ে এই 21 বছরী যুবতী নিজের প্রাণ হানি করে। বিবরণে জানা যায়, বাবার বাড়ির লোকেরা মহিষের দাবি পূরণ না করায় স্বামী ঘরের পরিবারের লোকজন সেই গৃহবধূকে প্রতিদিন করত অত্যাচার সহ্য করতে না পেরে 21 বছরী গৃহবধূ হত্যা করল নিজ প্রাণ। এই ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র এলাকার পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর এলাকা জুড়ে নিন্দনীয় বার্তা ছড়িয়েছে।
এ চলতি বছরেই বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সূত্রপাতই হয় মহিষের দাবিতে। এরপর গৃহবধূর স্বামীর সহিত পরিবারের লোকজনও অত্যাচার শুরু করে এই 21 বছরই যুবতীর সঙ্গে। মহিষের দাবি পূরণ না করায় গৃহবধূর অত্যাচারের প্রতি দিন দিন বেড়েই চলছিল। অবশেষে এই 21 বছরই যুবতী অত্যাচার আর সহ্য করতে পারল না এবং অ্যাসিড খেয়ে মৃত্যুর কুলে ঢলে যায়। যুবতীর বাবার বাড়ির লোকজন এ বিষয়ে থানায় এফআইআরও করেছেন, পুলিশ তদন্তে নেমেছেন। এর পরবর্তী খবরটি হলো লাখ লাখ রেশন কার্ড বাতিল ঘোষণা কেন্দ্রীয় সরকারের। জাতীয় খাদ্য সুরক্ষার অধীনে থাকা 8 কোটিরও বেশি রেশন কার্ডের যাচাই প্রক্রিয়া নিয়েছে কেন্দ্র সরকার এবং এ বিষয়ে রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রেশন কার্ড যাচাইয়ের। যদি অবৈধ রেশন কার্ড পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে বাতিল ঘোষণা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের পর্যালোচনার রিপোর্ট থেকে জানা গিয়েছে সর্বমোট 8 কোটি 51,57,242 রেশন কার্ড তদন্ত করার ঘোষণা করা হয়েছে। তাতে যদি সংশ্লিষ্ট গ্রাহকের আধার কার্ড যুক্ত না থাকে, আর্থিক সবল থাকে, তবে এই রেশন কার্ডগুলো অবৈধ কার্ডে বাতিল করা হবে, যাতে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হলো ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, একই সাথে 15 জনের প্রাণহানি। যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে 15 জনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। সেই বাসে 30 জন যাত্রী ছিলেন, 11 জন মহিলা এবং 4 জন পুরুষ। 15 জনের মৃত্যু হয়। ব্রাজিল পেরনাম্বুকো এলাকায় ঘটনাটি ঘটেছে। 30 জনের যাত্রী নিয়ে সেই বাসটি যাচ্ছিল হাইওয়ে সড়ক দিয়ে, কিন্তু চালক তাহার গাড়ির গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে থাকা উঁচু জায়গায় গিয়ে সংঘর্ষ হয়। তাহার পর বাসটি পাল্টে যায়, অনেকজনেই বাসের নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান চলে, কিন্তু ইহাতে 11 জন মহিলা এবং 4 জন পুরুষের মৃত্যু হয়ে যায়। সর্বমোট 15 জনের মৃত্যু হয় এবং 15 জনের মধ্যে কিছু গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রে জানা গিয়েছে চালক নেশামগ্ন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাই বাসটির গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিরাট সংঘর্ষ হওয়ার পর বাসটি পাল্টে যায় এবং 15 জনের মৃত্যু সঙ্গে সঙ্গে হয়। এর পরবর্তী খবরটি হলো 2025-26-এ নিযুত ময়নার টাকা 255 কোটি সাহায্য করা হবে পড়ুয়াদের। দীপাবলির পরেই দেওয়া হবে নিযুত ময়নার টাকা পড়ুয়াদের। পরের খবরটি শিলচরে আবারও ভুয়ো চিকিৎসক গ্রেফতার। কাছাড়ের অম্বিকাপট্টি থেকে এই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়। ভুয়ো চিকিৎসকের নাম বিপুল চন্দ্র নাথ। অবৈধভাবে ডাক্তারের নাম বিসি নাথ ব্যবহার করে অনেক দিন ধরে রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিল এই ভুয়ো ডাক্তার। কাছাড় পুলিশ প্রশাসন গোপন সূত্রের সাহায্য এই ভুয়ো ডাক্তার বিসি নাথকে অম্বিকাপট্টি থেকে গ্রেফতার করেন। সঙ্গে অনেক জাল নথিপত্র বাজেয়াপ্ত করেন পুলিশ প্রশাসন। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।